হে চলো। হাতটা ধরবো? এর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? না, তারপরও। ধরো। আচ্ছা, যারা তোমার আর আমার বিয়ের কথা কে কে জানে তোমার রিলেটিভদের মাঝে? শুধু আমার ফ্যামিলি জানে। তোমার? আব্বু, ছোট আপু আর আমি। বাসায় বলনি কেন? এমনি কিছুদিন পরে বড় আপুর বিয়ে, তারপর ভাবছি আব্বুর মাধ্যমে জানাবো। তুমি যা ভালো মনে করো। হুম। এই, আমাকে চকলেট কিনে দাও না। না, ওগুলো খেলে দাঁতে পোকা ধরে। না, আমি খাবো। বাচ্চাদের মতো করো কেন? দাঁতে পোকা ধরলে আমাকে আই লাভ ইউ বলতে গেলে দাঁতের ফুটো দিয়ে বের হয়ে যাবে। না, আমি খাবো। না, আমি কিনে দিব না। ভাঙো, তোমার বাপে গিফট করছে। কি? তার মানে এটা আমার আব্বু দিছে? হুম। লাস্ট বার বলছি চকলেট কিনে দাও। চকলেটওয়ালা তো চলে গেছে। ভালো হয়েছে। এবার হেঁটে হেঁটে বাসায় যাও। আমি বাইকে করে যেতে দিব না। বলেই বাইকের চাবি নিয়ে দৌড় দিল। আমিও ওর পিছনে ছুটলাম। হঠাৎ মনে হলো যারা কিছুর সাথে পা পিছলে পড়ে গেছে। অনেক ব্যথা লাগছে। হুম, একটু। চলো তাহলে বাসায় যাই। চলো। তারপর যারাকে কোলে করে বাইক অব্দি নিয়ে এলাম। একটু পরে ওকে ওর বাসায় দিয়ে চলে আসতে লাগলাম। তখন যারা বলল, একটা কথা রাখবা? বলো। আজকে আমাদের বাসায় থেকে যাও না। কিন্তু বাসায় তো কিছু বলে আসিনি। এখন ফোন দিয়ে বলে দাও। ঠিক আছে, বলছি। বাসায় বললাম আজকে আমার বন্ধুর বাসায় থাকবো, তাই আসতে পারবো না। কি জিদান, হঠাৎ এইদিকে এতদিন পরে? এমনি আঙ্কেল, একটু চলে আসলাম আর কি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি যারার রুমে চলে গেলাম। তোমার ফোনটা একটু দেবে? কেন? দাও না, লাগবে। কেন বলবা তো? এমনি দরকার আছে, দাও। সর্বনাশ, মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে। এই নাও। এগুলো কারা? আমার বান্ধবী। এতগুলো কেন? দরকার হয় পড়ালেখার জন্য। ছেলে বন্ধুর দরকার হয় না? একটাও তো ছেলে বন্ধু দেখি না। আছে তো, ওই যে 5টা পিক। ফেসবুক লগ ইন করো। তুমি করো। পাসওয়ার্ড বলো। আই লাভ ইউ যারা। এটা কি ধরনের পাসওয়ার্ড? তুমি তো পাসওয়ার্ড। এত মেয়েদের সাথে এত অ্যাড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে, তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবাইকে ব্লক করলাম। সব কিছু শেষ। এবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না? না, হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাব। এ কি, বড় আপু এই বাসায় কেন? মাইরি, আজকে নাকি সত্যিটা জেনে যায়। কি যে করি, না বেলকনি দিয়ে পালবো। ঠিকই পালালাম। বাইক নিয়ে বাসায় এলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে যারা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এইভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে। আগামী মাসে বিয়ে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমিও প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটটাকে বিদায় দিলেই আমার লাইন ক্লিয়ার। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব। তাই ওদের এক জায়গায় ডাকলাম। সবাই সময় মতোই চলে এলো। সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে যায়। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এইটা তো যারাই। আমার সামনে আসতেই ওরা হাত ধরে। যারা, ছেলেটাকে। শরীরটা রাগে 120 ডিগ্রি গরম হয়ে গেল। এ তুই কে রে? আর তুই যারার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই ধরেছি। আর তুই যে কে, আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলার সাথে সাথে ছেলেটাকে কয়েকটা দিলাম। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলেন। জানো, শোনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চল, সবাই সবাই মিলে চলে এলাম। যারা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। যারা আমাকে আমার সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করলো। আমি জানতে চাইতেই পারি ছেলেটাকে, তার জন্য আমাকে থাপ্পড় দিল। আমি তো ওর জামাই, পর কেউ না। না, ভালো লাগছে না। একটু ছাদে যাই। ছাদে বসে আছে, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা যারার হাত ধরছে, সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করছিল, তাই আগে আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভুলার জন্য পুরো বোতলটা খালি করে দিলাম। কিন্তু তাতেও ভুলতে পারছি না, তাই বোতলটা ভেঙে কাঁচ দিয়ে নিজের হাত কাটতে লাগলাম। অনেক রক্ত পড়লো। একটা পিক তুলে ফেসবুকে দিলাম, আর সাথে সাথে ডাটা বন্ধ করে দিলাম। একটু পরে যারার ফোন এলো।
মনে হয় যারা পিক দেখছে। কি করছো তুমি এটা? একবার আমার কথাটা তো শোনো। এই যারা, কি শুনবো আমি তোমার কথা? বাবু বলো কোনটা শুনবো? ছেলেটার সাথে হাত ধরে হাঁটছো তা শুনবো? বাবু, তোমার করা অপমানটা ভোলার জন্য হালকা একটু মদ পান করলাম। যা ইচ্ছা খাও, বাই। যা বাবা, ফোন কেটে দিল। তারপর আমিও নিচে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নামতেছি, হঠাৎ মাথাটা কেমন করে উঠলো। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি আমার রুমে শুয়ে আছি, আর পাশে সবাই বসে আছে, আমার হাতেও ব্যান্ডেজ করা। কিছু বুঝলাম না আমি এখানে কিভাবে এলাম। কি হয়েছে তার সাথে? আব্বুর দিকে তাকিয়ে আছি। তখন আব্বু সবাইকে বলল, ছেলেটা সবেমাত্র সুস্থ হলো আর তোমরাও শুরু করে দিছো। যাও তোমরা সবাই এখান থেকে, আমি ওর সাথে কথা বলতেছি। সবাই চলে গেল। আচ্ছা বাবা, আমাকে বলো তো যারার সাথে তোর কি হয়েছে? কিছু না। আমাকে বল, কাউকে বলবো না। তোমার সব কথা আমি শুনছি, প্লিজ এটা জানতে চাও না? বলবি না তুই? না, বলবো না। আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে হয় অনেক রক্ত বেরোনোর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। যারা আমাকে এতটা কষ্ট কিভাবে দিতে পারলো। ওইদিকে জিদান, তুমি কেন বুঝছো না? তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। তুমি হাত কাটতে গেলে কেন? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যিটা না জেনেই তুমি সেদিন ওভাবে চলে গেলা। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? তোমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারি না। কেন তুমি আমার উপর অভিমান করে ওসব বাজে জিনিস খাও? কেন জিদান, কেন? আপুর বিয়ের আর 3 দিন বাকি। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। একটা বন্ধু ফোন দিল। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কাটতে যাব তখনই যারা একটা পিক সামনে চলে এলো। পিকটা দেখে মনের ভেতর মোচড় দিল। মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখি তো বউটা কি করে। ফোনটা ওয়েটিং বলছে। যাক, তাহলে এখন সে ভালোই আছে। আমাকে কষ্ট দিয়ে সে ভালো থাকে। পরের দিন বাসায় অনেক মেহমান এলো। সব বন্ধুরাও চলে এসেছে। যারা আঙ্কেল আন্টি সবাই আসছে। এ কি, ছেলেটাও আসছে দেখছি। আমি আমার বন্ধুদের সাথে ব্যস্ত, ওদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি ছেলেটা আর যারা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। মামা, ওই দিনের ছেলেটা না? মামা। এটা এখানে কি করে? মেয়েটা তো তোর বাবার বন্ধুর মেয়ে। তাহলে ছেলেটা কি? জানি না মামা। বাদ দে না মামা। তোর কাছে সিগারেট আছে? আছে। দে তো। কিন্তু তুই তো ওইসব খাওয়া ছেড়ে দিছিস। আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে, দে না মামা। এই নে। যারাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে লাগলাম। তখন ছাদে একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা আমার ফুফাতো বোন তানিয়া। এ কি, তুই সিগারেট খাস কেন? এমনি খাই, তুমি খাবে? সর শয়তান, একটু নিচে আয়, তোর সাথে কথা আছে। চলো। যাওয়ার সময় যারার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি সে পুরা রাগে লাল হয়ে গেছে। মনে একটা প্ল্যান চলে আসলো। কি আপু বলো? তানিয়া আমার 2 বছরের বড়, কিন্তু দেখতে মনে হয় আমার ছোট। আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আসলে ভাই, আমি আমার বয়ফ্রেন্ডকে ইনভাইট করেছি। এখন ওকে এখানে এনে কি পরিচয় দেব তা ভেবে পাচ্ছি না। তো আমার কি করতে হবে তা বলো। তুই ওকে তোর বন্ধুর পরিচয় দিবি। কেউ জিজ্ঞাসা করলে বলবি তোর বন্ধু। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার একটা হেল্প করতে হবে। আমাকে আবার কি করতে হবে? বিয়ের এই কয়েকদিন তোমাকে আমার জিএফ এর অভিনয় করতে হবে। সেটা আবার বলতে হয় নাকি? যে কেউ আমাদের দেখলেই বুঝবে আমরা জিএফ বিএফ। তারপরে তুমি একটু বেশি করে করবা। ঠিক আছে, কিন্তু কি কারণে সেটা তো বল। না, এখন বলবো না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, বলিস। তারপর আপু আমাকে তার বয়ফ্রেন্ডের পিক দেখালো। তাকে বাসায় আনলাম। বিকেলে সবাই ছাদে বসে আছে। তানিয়া আপু আমার পাশে বসে আছে। যারা আমার সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি তানিয়া আপুর কাঁধে মাথা রাখলাম। ও মা, যারার কি হলো? সে তো রাগে গোলমরিচ হয়ে গেছে। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমার এক পাশে যারা আর এক পাশে তানিয়া। তানিয়ার পাশে ওর বিএফ, আর যারার পাশে ছেলেটা। খালাম্মা, তানিয়াকে বড় মাছটা দাও। না, আমি তো বড় মাছ খেতে পারবো না। কেন? আমি কাটা বাছতে জানি না। দাঁড়াও, আমি বেছে দিচ্ছি। তানিয়াকে কাটা বেছে দিচ্ছি। যারা উঠে দাঁড়ালো। মনে হয় রাগ করছে। করলে কার কি? এ কি যারা, তুমি না খেয়ে উঠলে কেন? আঙ্কেল, আমার ক্ষুধা নেই, মাথাটা কেমন যেন করছে। যারা ওর রুমে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। খাবার খেয়ে উঠলাম। তারপর তানিয়ার বিএফ কে বললাম, ভাই আপনি কিছু মনে করেন না। তানিয়া আপু আমার 2 বছরের বড়। তাছাড়া তাকে আমি সবসময় বড় বোন মনে করি। আজকে একজনকে রাগানোর জন্য এই অভিনয় করলাম। না না ভাই, কি যে বলো, কিছু মনে করিনি। তানিয়া তোমার কথা আমাকে অনেক বলেছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠলাম। নিচে গেলাম। দেখি যারার চোখের নিচে কালি পড়েছে। মনে হয় মেয়েটা সারা রাত ঘুমায়নি। অনেকটা রোগা রোগা মনে হচ্ছে। কালকে বিয়ে, আজকে আপুর গায়ে হলুদ।
তাই কেক কিনতে যাব। তানিয়া, তুমি আমার সাথে যাবে কই যাব? বাইরে কেক কিনতে? হুম